আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো আপনারা কিভাবে আপনাদের সাবস্ক্রাইব বাটনটা অ্যানিমেশন আকারে প্রফেশনাল একটা লুক দিতে পারেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তবে আমি যেভাবে আপনাদেরকে আ ভিডিও টিউটোরিয়ালে গাইড করে থাকি, তা অবশ্যই একটা পেইড কোর্সের মতো গাইড করে থাকি। আ আমি যেভাবে আপনাদেরকে ধীরে দেখাই, আমার মনে হয় না যে অন্য ইউটিউবাররা আপনাকে এত ধীরে দেখিয়ে আপনাদেরকে আ প্রফেশনাল একটা যে পেইড কোর্সের মতো থাকে, ওরকমভাবে আপনাদেরকে শিখাচ্ছে। তবে আমি যেভাবে শিখাচ্ছি, আমার মনে হয় আপনারা একবারের জায়গায় দুবার যদি দেখেন এই ভিডিওটি, তাহলে অবশ্যই আপনারা পুরোপুরি শিখে যাবেন। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, আপনি যদি মনিরুল ইসলাম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর যদি আপনারা অলরেডি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমরা অবশ্যই এই শীতের মধ্যেও এত কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি, অবশ্যই আপনাদের ভালোর জন্যই, বা আমি নিজেও একটু উৎসাহ পাই যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তা অবশ্যই মানুষ আগ্রহ সহকারে দেখছে। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি। তো এইখানে দেখেন ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। তো এইখান থেকে আমি এই যে দেখেন উপরে যে ফাইল, এখান থেকে আমি অলরেডি একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিব। তো আমি সিকোয়েন্সটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে 23.976 সামথিং রাখলাম। তো এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি, যেমন আমি নাম দিচ্ছি তাসির। তো এই নামটা দেওয়ার পরে আমি ওকে করে নিচ্ছি। তো ওকে করার পরে দেখেন আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আশা করি সিকোয়েন্স ক্রিয়েটের বিষয়টা আপনারা অনেকেই জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে এই বিষয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো তারপরে আমি এখানে ডাবল ক্লিক করে কিছু ফুটেজ নিব, ঠিক আছে? যেমন আমি এখান থেকে এই ফুটেজটা নিচ্ছি, অথবা আমি এই ফুটেজটা নিচ্ছি, ঠিক আছে? তো এই ফুটেজটা নিলাম, দেন আমি আবার ক্লিক করব ডাবল। তো আবার ডাবল ক্লিক করার পরে আমি এইখান থেকে আপনাদের ওই সাবস্ক্রাইব বাটনটা যেমন আমার এইখানে রয়েছে, তো আমি এখান থেকে অলরেডি ইম্পোর্ট করে নিয়ে আসলাম, ঠিক আছে? তো আনার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে নিজেদের নামে অথবা নিজের ছবি বা চ্যানেলের নাম সহকারে একটা অ্যানিমেট হবে, যে একটা সিগন্যাল দিবে যে সাবস্ক্রাইব করুন। তো এটা এখন আমরা নিয়ে আসবো। তো আমি এখানে আমার ডেস্কটপে রেখেছি, এই যে আমি এটা অলরেডি এখানে রেখেছি, ঠিক আছে? তো এখন আমি কি করব? প্রথমে আমি এই ভিডিওটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দেব, ঠিক আছে? তো ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, ঠিক আছে? তো এটা আমি এখানে ধরে এভাবে একটু জুম করে বড় করে নিচ্ছি। তো নেওয়ার পরে আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো এখন আমার কাজ হচ্ছে আমি এখানে অডিওটা রিমুভ করে দেই। তো রিমুভ করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে আমার এই আ যেই চ্যানেল নামটা অথবা যেই আপনার সাবস্ক্রাইবের জন্য আমি নতুন করে যে ছবি সহকারে একটা ইমেজ ক্রিয়েট করে রেখেছি, সেটা আমি এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? তো ছেড়ে দেওয়ার পরে আমি এটা একটু বড় করে নিচ্ছি। তো ছেড়ে দেওয়ার পরে আপনারা এরকম দেখছেন, ঠিক আছে? তো এখন আমি কি করব, এই যে এখানে যে সাবস্ক্রাইব আলফা যে চ্যানেলটা আছে আমাদের অলরেডি ক্রিয়েট করা ছিল, এইটা আমি এটার উপরে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? তো ছেড়ে দেওয়ার পরে আমি একটু চালিয়ে দেখাই যে জিনিসটা কেমন দেখতে পাবেন। তো এই যে ভিডিওটা চলছে, ঠিক আছে? তো ভিডিওটা চলতে আমি একটু টেনে দিচ্ছি। তো এই যে ভিডিওটা চলছে, হঠাৎ করে আপনাদের এরকম একটা আসবে, তাই না? তো এরকম যখন আসবে, তো আমি এটা আগে পজিশন করে নিই, ঠিক আছে? এটা পজিশন করে নেওয়ার পরে আপনাদেরকে আ দেখাচ্ছি। তো পজিশন করার জন্য এই যে এই আ ইসের উপরে, এই ইমেজটার উপর আমাদের এই যে দেখেন এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পরে আপনি এখানে এভাবে ছোট করে আপনি যেকোনো জায়গায় বসাতে পারেন। তো আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি, নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি।
ঠিক আছে, আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন, সমস্যা নেই, তবে আমি এই পজিশনে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে যেটা এটা অ্যানিমেট হয়ে যে আসবে, এই যে আরেকটা দেখছেন, তো এইটা আমাদের কি করতে হবে, এটার উপর এখন এটা সিলেক্ট করা অবস্থায় এটার উপর ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পরে দেখেন এইটাও আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে এটা আমি এইখানে এনে বসিয়ে দেব বা আমি এখানে পজিশন করে নিব। ঠিক আছে, তো আমি মনে করেন এই পজিশনে রাখলাম। আমি আর একটু, হ্যাঁ, আমি এই পজিশনে রাখলাম। এখন দেখেন জিনিসটা কেমন লুক আসবে। যেমন এই যে আপনার ভিডিও চলছে, তো আপনি মানুষকে সিগন্যাল দিবেন যে আপনার বাটনটা সাবস্ক্রাইব করার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো তাহলে আপনাকে কি করতে হবে, এই দেখেন এই ভিডিওটা চলার পরে এই যে হঠাৎ করে আসছে, দেখছেন? হঠাৎ করে আসার পরে এইটা আবার অ্যানিমেট হচ্ছে। তো এখন এইটা আমি চাচ্ছি যে সুন্দর মতো একটা অ্যানিমেশন আকারে উঠে আসবে নিচের থেকে। দেখেন এটা কিন্তু সেরকম কোনোভাবেই আসছে না, দেখছেন? সোজা চলে আসছে, আসার পরে এখন এইটাই যে অ্যানিমেট হয়ে আসছে, দেখছেন? এবার লাস্টে যখন চলে যাবে, তো তখন আমাদের এটা কিভাবে যাবে? তো আমি প্রথমে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। যেমন এই ইমেজটার উপর ক্লিক করে এটা আমি এইটার বরাবর রেখে দিলাম। তো রাখার পরে আপনারা একটু দেখেন, এই যে দেখছেন এটা হলো আসছে। তো এই যে এটা হলো অ্যানিমেট আকারে চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো যখন আমাদের অ্যানিমেশন আকারে যে চলে আসছে, এখন এটা তো শেষ হয়ে চলে যাবে, তাই না? এই যে যেমন নিচের দিকে চলে যাচ্ছে, তাই না? তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদেরকে এই যে এই ইমেজটার উপর ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো নেওয়ার পরে এখানে দেখেন এফএক্স মোশন, তার পাশে যে পজিশন দেখছেন, তার নিচে পজিশন আছে, তার পাশে এই যে ঘড়ির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয় টগল অ্যানিমেশন। তো আমরা এটাকে অন করে দিব। তো অন করে দেওয়ার পরে আমরা এই টাইমলাইনটাকে এটা একটু এগিয়ে নিয়ে যাব। তো ধরেন আমি এ পর্যন্ত এগিয়ে নিলাম, নেওয়ার পরে এটা আমরা এই যে অ্যাড করে দিব একটা কি ফ্রেম। ঠিক আছে, একটা কি ফ্রেম যখন আমরা অ্যাড করে দিব, তো দেওয়ার পরে এইটা এখন আমরা এই ফার্স্ট এডটাই নিয়ে যাব। তো ফার্স্ট এডটাই নেওয়ার পরে আমরা এখানে পজিশনটা কমিয়ে দেবো, অর্থাৎ এটা নিচে নামিয়ে দেব। ঠিক আছে, পজিশনটা বাড়িয়ে দিয়ে এটা নিচে নামিয়ে দেব। এই যে আমরা নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, তো নামিয়ে দেওয়ার পরে এখন এইখানে এই প্রথমটায় আমরা রাইট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টেম্পোরাল ইন্টারপোলেশন, তো এইখানে আসার পরে এই প্রথমটাকে আমরা ইজ আউট করে দিব। তো এটা ইজ আউট করে দিব এবং দ্বিতীয় যে কি ফ্রেমটা আছে এটার উপরে আমরা সেমভাবে এসে এখানে ইজ ইন করে দেব। তো দেওয়ার পরে এখন আপনারা দেখেন জিনিসটা কেমন যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখছেন অ্যানিমেশন আকারে চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে এইটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য প্রথমে ধরেন আমি এই পর্যন্ত কেটে নিব। ঠিক আছে, এই পর্যন্ত আমি কেটে দিব। তো এই দেখেন এটা কেটে দেওয়ার পরে এই যে এটা যখন আমি কেটে দিলাম, এখন দেখেন এটা এই যে এটা যখন উঠে চলে আসছে, এখন এই যে আমার এটা অ্যানিমেশন আকারে চলে আসছে। ঠিক আছে, তো এরকম এই যে যখন আবার চলে যাবে, তো যখন যাবে তখন আমাদের অবশ্যই এটাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন এইখানে এই যে চলে যাচ্ছে, ঠিক আছে, তো এই যে এই পর্যন্ত যখন চলে যাবে, তো আমি এটাকেও ধরেন এ পর্যন্ত কেটে দিব। তো আমি এইখানে এই পর্যন্ত কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিলাম। এখন দেখেন এটা চলে যাবে, আমি এটারও এখানে কেটে দিলাম। ঠিক আছে, সেমভাবে কেটে দিলাম। তো কেটে দিয়ে এটাও আমি ফেলে দিলাম। এখন দেখেন কত সুন্দর একটা অ্যানিমেশন আকারে তৈরি হয়ে গেছে। এই যে দেখেন এটা যখন চলে এসছে অ্যানিমেশন আকারে, এই যে তার পরপরই এটা চলে আসছে, কত সুন্দর না? তো এভাবে আপনারা করতে পারেন। ঠিক আছে, চাইলে আপনারা আরও স্মুথ করেও করতে পারেন, সমস্যা নেই, আমিও করে দিতে পারতাম আপনাদেরকে আরও স্মুথ করে। তবে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে দেখে এত বেশি করলাম না। আপনারা জাস্ট একটু টাইমটা বাড়িয়ে দিবেন, অ্যাডজাস্ট করে নেবেন, এটাই আর কি। ঠিক আছে, এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম, আই হোপ এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন। তবে কতটুকু আপনাদের উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও আজকের এই ভিডিওটি
আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এবং এখন অবধি যারা আমার ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং আপনারা যদি খুবই গুরুত্বপূর্ণ মনে করেন এবং খুব প্রয়োজন মনে করেন আপনাদের ওই ভিডিওটি, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। বন্ধুরা, বর্তমানে যে পরিমাণ শীত পড়ছে, অবশ্যই খুবই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমি নিজেও কিছুটা অসুস্থ, যার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। তারপরেও আমি চেষ্টা করব যথাসম্ভব আমি ভিডিও দেওয়ার। তবে আপনারা একে অপরের জন্য দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। সো বন্ধুরা, আর কথা বলাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।